মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল হবে, পাপ হবে, অন্যায় হয়ে যাবে, কিন্তু নিরাশ হবি না। আমার কাছে ফিরে আয়, চোখের পানি চা, ক্ষমা চা। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ সব মাফ করে দেব। সব মাফ করে দেয় কে? কেউ যেটা পারে না, পারে কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদারেরা, ও আমার বিশ্বাসী বান্দারা, পাপ করেছো, অন্যায় করেছো, সমস্যা নাই, তওবার মতো তওবা করো। কেমন তওবা? তওবার মতো তওবা করো। ক্ষমার মতো ক্ষমা চাও, চাওয়ার মতো চাও, ডাকার মতো ডাকো, চোখের পানি ছাড়ো। চাওয়ার মতো চাইলে সব গুনাহ আমি মাফ করে দিতে পারি। সব গুনাহ তিনি মাফ করে দিতে পারে। তিনি হচ্ছেন গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। উনার কাজই হচ্ছে খালি গুনাহ মাফ করা আর তওবা কবুল করা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ হচ্ছে অন্যায় করা, আর আল্লাহর কাজ হচ্ছে অন্যায়গুলা মাফ করা। সুবহানাল্লাহ পড়েন। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ, এতগুলো জান্নাত তুমি কেন বানালে? তোমার এই বান্দাগুলার তো তুমি জান্নাতে ঢুকাতে পারবা না। তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দাদেরকে নিয়ে জামাতে একসাথে জাহান্নামে ঢুকুম। জামাতে ঢুকুম, একটারও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বললেন, তাই তুই জামাতে আমার বান্দাদেরকে নিয়ে জাহান্নামে যাবি? আরে আমার বান্দারা আজীবন গুনাহ করে তাফসীর মাহফিলে এসে একবার যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। আমি মাফ করব, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়েন। শয়তান আল্লাহর ডেকে বলে, আল্লাহ, হিসাবটা এত সোজা না। লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আমি বান্দাকে মাঝ পথে ধোঁকা দিয়ে গোমরাহ করে দেব। তাফসীর মাহফিলে যেতে চাইবে ধোঁকা দিয়ে গানের কনসার্টের দিকে নিয়ে যাব। জামাতে নামাজ পড়ার জন্য ওযু করে বের হবে, ধোঁকা দিয়ে, বন্ধুর ওয়াসওয়াসায়, বন্ধুর ধোঁকার মধ্য দিয়ে তোমার বান্দারে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। একটা বান্দারও তুমি জান্নাতে ঢোকাতে পারবা না। আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বা থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, রক্তের শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হওয়ার জায়গায় ঢুকে ঢুকে ধোঁকা দেব। তুমি একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবো না। আল্লাহ বললেন, শয়তান, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, তুই আমারে চ্যালেঞ্জ দে। আরে আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, চিল্লা এখন ঠিক কি না? আমার সাথে তো চ্যালেঞ্জ চলে না। ঠিক আছে, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, একদিন অনুশোচনার পরে সিজদায় পড়ে যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিন ভরসা রাখে কার উপর? ইসলাম আমাদেরকে শিখায়, নেভার লুজ হোপ। তুমি আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর। তিনি কে? এভরি টাইম you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go, you feel so lost that you are so alone. Take it out. Never lose hope. আশা ছেড়ে দিও না গোলাম, নিরাশ হয়েও না, হাল ছেড়ো না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো অন্যায় করেছো নফসের উপর জুলুম করেছো পাপ করেছো খবরদার আমার রহমত থেকে নিরাশ হবা না কার কথা লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন আমার রহমত থেকে নিরাশ হয় না মুমিনরা আমার রহমত থেকে নিরাশ হয় না আমার রহমত থেকে নিরাশ হয় কাফির মুশরিক আর নাস্তিকেরা চিল্লায় বলেন ঠিক কি না মুমিনের ভরসার জায়গা একটা তিনি কে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন ভাই কয়টা মিথ্যা বলছেন কয় টাকা ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করেছেন মনে রাখবেন আপনার পাপ গুনাহ অন্যায় যত বেশি হোক না কেন যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় আল্লাহ বলে গোলাম তোর পাপ আর অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান তোর পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর দয়া হলো আকাশের সমান আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন ঠিক কি না আল্লাহর দয়ার শেষ নাই আল্লাহর মায়ার শেষ নাই তিনি যে কত বড় দয়ালু আমি আমারে আর কি ভালোবাসি আমি আমারে যত বেশি ভালোবাসি আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে আমার বাবা আর আমার মা আমারে যত বেশি ভালোবাসে তাদের চাইতেও আমারে বেশি ভালোবাসে কে আল্লাহ ভালোবাসারে 100 টুকরা করলেন করে 99 টুকরা আল্লাহ নিজের কাছে রাখলেন আর 1 টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিলেন ওই 1 টুকরার ছিটে ফোঁটা আমি আপনি সবাই আপনারা পেয়েছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবাই মিলে আমরা ভাগে যোগে ভালোবাসার কয় টুকরা আল্লাহর কাছে কয় টুকরা আমাদের সব সময় ভালোবাসা আছে না নাই রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ পড়ো কি হয়েছে এখানে কি বসেন বসেন এই দাঁড়াইছেন কেন আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা বসেন বসেন এই কি বসেন বসেন আপনারা উত্তেজিত হবেন না আপনারা কেউ উত্তেজিত হবেন না সবাই বসে যান সবাই বসে যান এই যে বসেন 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 আপনারা বসেন এই বসেন বসেন এইদিকে এইদিকে একটা বিয়ের অনুষ্ঠান বিয়ে এই বসেন 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 যারা এই বসেন এইদিকে কি হয়েছে আমি তো জানি যে বাঁশখালীর লোকেরা খুবই ভদ্র শান্ত শিষ্ট আল্লাহওয়ালা এরা ইসলামের জন্য জীবন দিতে পারে
তো বিয়ের অনুষ্ঠানের বাজে ফুটলে যারা দাঁড়ায় যায়, এখানে বিয়ের অনুষ্ঠান একটু আনন্দিত করবে। বিশ্বনবী বলেছেন আলিনুন নিকাহ বিদ্দুফুফ, তোমরা দফ পার্টি করে, বিয়ের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও। কারণ বিয়েতে একটা নারী পুরুষ যা করে, বিয়ে ছাড়া পতিতালয়েও একই কাজ করে। চিল্লা এখন ঠিক কিনা? পার্থক্য একটাই, বিয়েটা হালাল, বিয়েটা হালাল, আর পতিতালয়ের ওই অপকর্ম হারাম। চিল্লা এখন ঠিক কিনা? তো বিশ্বনবী নিজেই বলেছেন আলিনুন নিকাহ বিদ্দুফুফ, দফ বাজিয়ে, দফের এক পিঠ খোলা এটা বাজানো জায়েজ, আর ঢোলের দুই পিঠ আটকানো এটা বাজানো হারাম। কথা কোন ঠিক কিনা? তো বিষ্ণু বলেছেন দফ পিটিয়ে বিয়ে যে হচ্ছে, বিয়ের অনুষ্ঠানের ঘোষণা দিয়ে দাও। তো ওনারা বাজি ফুটাইছে, আপনারা উঠলেন কেন? উঠছেন কেন? পেছনের বাইরে উঠছেন কেন? জবাব দেন এখন। উঠলেন কেন? আর উঠবেন? শেষ পর্যন্ত থাকবেন? শুরুতেই না ওয়াদা করলেন যে ওঠা বসা করবেন না? বসেন, আমরা একসাথে এসেছি, একসাথে বিদায় নিব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ।